21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। জানা গেছে, তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ওই তৃণমূল কর্মীকে হুমকি দেওয়ার পাশাপাশি উত্ত্যক্তও করা হয়। এরপর ঘটনার প্রতিবাদ করতেই নাকি বাঁশ দিয়ে মেরে ওই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর বিজেপির দিকে। রবিবার 20শে জুলাই রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী কার্তিক কারফাকে রাতেই গ্রেপ্তার করেছে গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাটের বালির হালদার পাড়ার বাসিন্দা লক্ষ্মীকান্ত সাঁতরা একদিন আগেই ট্রেনে ধর্মতলার সভার উদ্দেশ্যে যাবেন বলে রওনা দেন। তা দেখতে পেয়ে গ্রামেরই বিজেপি কর্মীরা তাকে হুমকি দেন বলে অভিযোগ। এরপরই তার প্রতিবাদ করায় ওই তৃণমূল কর্মীকে বাঁশ চেলাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মাথা ফেটে যাওয়ায় তাকে প্রথমে গোঘাট হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই এলাকায় লোকজন অভিযুক্তকে ঘিরে ফেলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মী লক্ষ্মীকান্ত সাঁতরা কি বলছেন শোনাবো তার অভিযোগ। মিছিলে যাচ্ছিল, সব প্রত্যেক বছরই যায়। ও ফোনে আমাদেরকে ধমকি দেয়। ওটা কার্তিক কুমার আমাকে বলতে যায় যে তোকে জেল খাটাবো, মানে তোকে জেলেই পচিয়ে মারবো। ও হচ্ছে বিজেপির কর্মী, আমরা হচ্ছে তৃণমূলের ব্যাপার। এই সূত্র নিয়ে আমরা ঘুরে চলে এসছি। এবার ওর ওখানে গেছি যে আমাকে তুই এরকম ধমকাবি কেন, বলতি ওখানে কাঠ ছিল, ও গেট থেকে বেরোতি এই কাঠটাই করে মেরেছে। এই যে মাথাটাই মেরেছে, আর এই যে এখানটা একটু লেগেছে হাত। কতজন ছিল তারা? ছিল জনা 8-9 ছিল। আপনি তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল। সেই জন্যই মারধর করেন? হ্যাঁ, সেই জন্য। ও আমাকে ফোনে হুমকি দিয়েছে, আমরা একদিন আগেই যাই। আমার ট্রেন থেকে তো ঘুরে এলাম আমি আরামবাগ। লক্ষ্মীকান্ত সাঁতরার বক্তব্য আপনাদের শোনালাম। এবার লক্ষ্মীকান্ত সাঁতরা, যিনি আক্রান্ত তৃণমূল কর্মী, তার ছেলে কি বলছেন শুনুন। আগে পার্টি করতো, এখন পার্টি করে না, পার্টি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, বাপি বাড়িতে ছিল, তারা এসছে বাড়িতে মারতে, এইটুকু আমি জানি। ঠিক, আমি কামারপুকুরে ছিলাম, আমার স্ত্রী ফোন করে বলে 3জন লাঠি সোটা নিয়ে এসছে, বাড়ির ভিতরে ঢুকছে, গেটে আমি ধাক্কা মারছি বাঁশ নিয়ে। তো সেই মুহূর্তে গেটে তো বাঁশতে বাবার ঠোঁটটা কেটে যায়, আবার ওরা মারতে পারে। এবার ওই হিসাবে এবার সে ঘরে বসে মারতেছে। এবার সে নিজে বাঁচানোর জন্য একটা এই বাতা নিয়ে মেরেছে, কি পড়ে যে মাথা ফেটেছে, কি বাতাতে লেগে কেটেছে সেটা আমিও জানি না। এদিকে বিজেপির মন্ডল সভাপতি রাজু রানা এই অভিযোগকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন এবং তৃণমূলের ষড়যন্ত্র বলে তিনি অভিযোগ করছেন। কি বলেছেন তিনি শুনুন। আমাদের সাথে বিজেপি করতেন, কিন্তু ইদানিংকাল উনি আমাদের সাথে বিজেপি করছেন না বা এখন আসছেন না। তো আমি যতটুকু জানি যে ওইটা একটা পারিবারিক সমস্যা, পারিবারিক ঝামেলা। অযথা তৃণমূল কংগ্রেস এখানে রাজনীতিক রং লাগানোর চেষ্টা করছে। কারণ আগামীকাল 21শে জুলাই আছে, ওদের ডিম ভাত খেতে যাওয়ার লোক কলকাতা ছুটছে। তাই এটা ওনারা রং লাগিয়ে হাইলাইট হতে চাইছেন, গোটা এলাকায় তৃণমূল কংগ্রেসকে জাগিয়ে রাখার চেষ্টা করছেন। ঘটনার তীব্র নিন্দা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। বিজেপির পায়ের তলার মাটি সরে যাওয়ায় এসব করছে বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শোনাবো তৃণমূল নেতার বক্তব্য। পেলাম যে আমার দলের একজন সক্রিয় কর্মী ধর্মতলার উদ্দেশ্যে আজকে ওনারা আগাম যাচ্ছিলেন, হঠাৎ করেই ওনাকে এক বিজেপির কর্মী ফোনেতে উত্তপ্ত করেন। পরবর্তীতে সেই ব্যক্তি যখন ওনার বাড়িতে জানতে যায় যে কেন তুমি আমাকে ফোন করে উত্তপ্ত করছো, আমি দলকে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তার দলের প্রোগ্রামে আমি যাচ্ছি, এই কথোপকথন হতে হতেই অতর্কিতে সেই বিজেপির কর্মী বাঁশ এবং চেলা কাঠ দিয়ে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীর মাথার উপরে আঘাত করে। পরবর্তীতে আমরা জানতে পারি মাথা ফেটে গেছে এবং 8খানা সেলাই নিয়ে তিনি এখন আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো।
আজ এবং এই 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার জন্য গোটা রাজ্য থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু এই 21শে জুলাইতেই যাবেন বলেছিলেন এক তৃণমূল সমর্থক, কিন্তু তাকে বিজেপি এক কর্মী সমর্থক সে যাতে না যায় সেই কারণে হুমকি দিচ্ছিল, এবং সেই হুমকিকে তোয়াক্কা করে যখন সেই তৃণমূল কর্মী তিনি 21শে জুলাই সমাবেশে যাবেন বলে রওনা দিতে যান, সেই সময় একেবারে মারধর করা হয় তাকে, কাঠ, চেলা কাঠ, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতন অভিযোগ উঠেছে। ঘটনাটি হুগলির গোঘাট এলাকার। রবিবার রাতে 21শে জুলাইয়ের সমাবেশে যাবেন বলে রওনা দিচ্ছিলেন গোঘাটের এলাকার তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীর নাম হচ্ছে লক্ষ্মীকান্ত সাঁতরা। এই তৃণমূল কর্মী তিনি গোঘাট থেকে রবিবার রাতেই রওনা দেবেন বলে ঠিক করেছিলেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু সেখানেই যাওয়ার আগে যে তার এলাকার আরেক বিজেপি কর্মী কার্তিক কার্ফ তার নাম, সে নাকি তার তৃণমূল কর্মীর অভিযোগ যে সে তাকে ফোন করে এবং তাকে বিভিন্ন রকম ভাবে উত্ত্যক্ত করে যাতে সে 21শে সমাবেশে যোগ না দিতে যায়। কিন্তু সেই কথাকে তোয়াক্কা না করে যখন 21শে সমাবেশে যোগ দিতে যাবেন বলে তৃণমূল কর্মী, গোঘাটের ওই তৃণমূল কর্মী লক্ষ্মীকান্ত সাঁতরা তিনি যখন যাচ্ছিলেন তখনই তার উত্ত্যক্ত বাক্য বিনিময় শুরু হয় হচ্ছে যে বিজেপি কর্মীর সঙ্গে। তারপর বিজেপি কর্মী তিনি নাকি একেবারে বাঁশ, চেলা কাঠ দিয়ে মেরে তাকে একদম রক্তাক্ত করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছিল, মুখ ফেটে গেছে তৃণমূল কর্মীর। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির গোঘাটে, এবং যে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বিজেপি কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এই গোটা ঘটনার বিষয়ে রাজনৈতিক যে সরগরম, সেই সরগরম রয়েছে একেবারে হুগলি গোঘাট এলাকায়। কারণ 21শে জুলাইয়ের সমাবেশ গোটা রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য সব মানুষ রওনা দিচ্ছেন হচ্ছে যে ধর্মতলার উদ্দেশ্যে। গতকাল থেকেই সেই রওনা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, এবং সেই রকম ভাবেই কিন্তু গোঘাটের যিনি তৃণমূল কর্মী লক্ষ্মীকান্ত সাঁতরা তিনি রওনা দিয়েছিলেন হচ্ছে গোঘাট থেকে ধর্মতলার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগেই বিজেপি কর্মী তাকে ধরে মারধর করেছে এমনটাই অভিযোগ উঠে আসে। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ সরাসরি একেবারে অস্বীকার করা হয়েছে, এবং তার বদলে বলা হচ্ছে যে যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে সে ব্যক্তি বিজেপি অবশ্যই করতেন, কিন্তু দীর্ঘকাল যাবৎ তিনি একেবারে নিষ্ক্রিয় রয়েছেন, তিনি আর বিজেপি দলের সঙ্গে যুক্ত নয়। বরঞ্চ ব্যক্তিগত সম্পত্তি জেরেই, সম্পত্তি নিয়ে কোনো বিবাদ, সেই বিবাদের জেরেই তাদের দুজনের মধ্যে এই ধরনের হাতাহাতি মারামারি ঘটেছে। এই ঘটনার মধ্যে তৃণমূল শুধুমাত্র রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূল কর্মী লক্ষ্মীকান্ত সাঁতরা তিনি 21শের সমাবেশে যাচ্ছিলেন, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। কারণ বিজেপি এক কর্মী সমর্থক সে তাকে উত্ত্যক্ত করে বারবার যাতে এই তৃণমূল কর্মী যাতে সেখানে না গিয়ে পৌঁছাতে পারে, এবং যখন এই উত্ত্যক্ত বাক্য বিনিময় চলতে থাকে সে তারই মধ্যে একেবারে হাতাহাতি হয়। সেখানে এই বিজেপি কর্মী তিনি একেবারে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। তবে যে বিজেপি কর্মী এই ধরনের কাজ করেছে তার যে ছেলে, তার বক্তব্য হচ্ছে যে তার বাবা অবশ্যই বিজেপি করতো, কিন্তু এখন সে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। নিজেদের মধ্যেই বাক বিতণ্ডার জেরে এই ধরনের ঘটনা। তবে পুরো ঘটনার মধ্যে যে রাজনীতির রং রয়েছে তা কিন্তু তৃণমূল বিজেপি এটিকে বলছে যে এইটাকে শুধুমাত্র রাজনীতিকরণ করার জন্যই এই ধরনের বিষয়কে তুলে আনা হচ্ছে, যদিও তাদের ব্যক্তিগত ঝামেলার জেরে এইটা ঘটনা ঘটেছে। তবে পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তি যিনি মারধর করেছেন অর্থাৎ কার্তিক, তাকে বিজেপি কর্মী তাকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।